হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, লীলা উপাসনা পরিবারে আপনাদের সকলকে সুস্বাগত। সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি প্রণাম। বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। একজন ভক্ত এবং একজন অভক্তের মধ্যে কি পার্থক্য থাকে? মানব সমাজে দুই রকমের মানুষ আছে, যারা হচ্ছে ভক্ত এবং অসুর। ভগবান অর্জুনকে ভগবদ্গীতা দান করতে মনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত। অসুর বা অভক্তরা কখনোই এই রহস্যাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করতে পারে না। এই মহৎ শাস্ত্র ভগবদ্গীতার বহু সংকরণ আছে। তাদের মধ্যে কোনোটি ভক্তের মন্তব্য সমন্বিত, আবার কোনোটি অসুর বা অভক্তের মন্তব্য সমন্বিত। ভক্তের মন্তব্য সমন্বিত গীতা পড়লে অনায়াসে গীতার যথার্থ অর্থ উপলব্ধি করা যায় এবং তার ফলে ভগবানের মহত্ব উপলব্ধি করতে পেরে হৃদয়ে ভক্তির সঞ্চার হয়। অর্জুন জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়ে ভগবদ্গীতাকে হৃদয়ঙ্গম করলেই এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ শ্রদ্ধা অর্পণ করা হয়। অপরদিকে অসুর বা অভক্তরা কখনোই কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করতে পারে না, বরং তারা নানা রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের পরিচয় নির্ধারণ করতে চেষ্টা করে। তারা ভগবানের নানা রকম পরিচয়ও খুঁজে বের করে। এইভাবে তারা জনসাধারণকে বিভ্রান্ত করে পথভ্রষ্ট করে এবং ভগবত বিদ্বেষী করে তোলে। অভক্তেরা মনে করে যে কোনো দিনই তাদের মৃত্যু হবে না। তারা মুখে বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলায় মনে ভাবে যে তাদের মৃত্যু হবে না। আর একজন ভক্তের মনের ভাব কি, যে মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, আমি প্রস্তুত, যখনই মৃত্যু আসুক না কেন আমি পেছনে ফিরে তাকাবো না, ভগবানের প্রতি উন্মুখ হয়ে আমি থাকবো। এটি হচ্ছে একজন ভক্তের মনের ভাব। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে লীলা উপাসনা পরিবারের সাথে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় গোপাল, জয় গোবিন্দ, জয় রাধা মাধব।